আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা পেট্রো বাংলাতে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইংরেজি অংশ নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক 2021 সালে আসা প্রশ্ন। দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার্স ওয়াজ রাদার ওর্স দেন আই এক্সপেক্টেড। দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার্স ওয়াজ রাদার ওর্স দেন আই হ্যাড এক্সপেক্টেড। এখানে অপশন এটা হচ্ছে কারেকশন টাইপ কোশ্চেন। সো অপশন এতে আছে ওটস দেন হোয়াট আই এক্সপেক্টেড, ওটস দেন হোয়াট আই এক্সপেক্টেড, ওটস দেন হোয়াট আই এক্সপেক্টেড অ্যান্ড ওটস দেন হোয়াট আই এক্সপেক্টেড অ্যান্ড ই নাম্বার হচ্ছে ব্যাড অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড। সো এখানে হচ্ছে এটা হচ্ছে তুলনা, কারণ হচ্ছে আচ্ছা দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার্স ওয়াজ রাদার ওটস দেন আছে, তার মানে তুলনা আছে। তুলনা করতে হইলে আমার হিসাবে এটা হবে হচ্ছে ওটস, বি নাম্বারটা। অপশন হচ্ছে বি নাম্বারটা, ওটস দেন হোয়াট আই এক্সপেক্টেড। সো ওটস কেন না, কারণ এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের জন্য, এটা তুলনার জন্য না অ্যাকচুয়ালি। সো তুলনার জন্য হচ্ছে WORSE, ওটস। এখানে কোনো অপশনই দেখতে পাচ্ছেন না ওটস আছে, বাকিগুলো সবগুলো ওটস মানে টি আছে, উইথ এ টি, অ্যান্ড এখানে একটা ই আছে লাস্টে। সো যেটা হচ্ছে ই আলাটা সেটাই হচ্ছে মূলত আমাদের উত্তর হওয়া উচিত এবং সেটাই আমাদের উত্তর। এর পরবর্তী প্রশ্ন, রিজওয়ান admired the speed with which he completed the work and appreciating the method adopted by him. সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজওয়ান admired the speed with which he completed the work and appreciating the method adopted by him. এখানে প্যারালেলিজম যেই ব্যাপারটা ইংরেজি গ্রামারের, সেটা ফলো করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কিন্তু এপ্রিসিয়েটিং বলছে, যেটা হওয়া উচিত এপ্রিসিয়েটেড হওয়া উচিত এটা। সো আমরা একটু পড়ি। রিজওয়ান admired the speed with which he completed the work, ওকে। সো অ্যান্ড এপ্রিসিয়েটিং দ্য মেথড, আমার হিসাবে এপ্রিসিয়েটিং দ্য মেথড হবে না ডেফিনেটলি, কারণ এপ্রিসিয়েটিং এগুলো কিছুই হবে না, কারণ কমপ্লিটেড আছে। সো এটা হবে এপ্রিসিয়েটেড। সো আমাদের অপশন নাম্বার সি এবং ডি এর মধ্যে, ই এর মধ্যে দুইটার একটা হতে পারে। তো সি নাম্বারটা হচ্ছে বলছে এপ্রিসিয়েটেড দ্য মেথড অ্যাডপ্টেড, আর এটা বলছে এপ্রিসিয়েটেড দ্য মেথড অ্যাডপ্টিং মেথড। এটা মনে হচ্ছে উজবুকের মতো কোথা থেকে চলে আসছে। সো এটা সি নাম্বারটা হবে অ্যান্সার। সো আমরা যদি একটু পড়ি, রিজওয়ান admired the speed with which he completed the work and appreciated the method adopted. সো অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু অ্যান্সারগুলো ঢেকে রাখি। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দ্য ফার্মাসিস্ট হ্যাড নট হার্ডলি, আমি আবার একটু পড়ি। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দ্য ফার্মাসিস্ট হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ মেডিসিনস। আবার বলি, দ্য ফার্মাসিস্ট হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ মেডিসিনস ডাজন্ট মেক এনি সেন্স। অপশন এ হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড, হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড, এখানে কোনো চেঞ্জ করা হয়নি প্রথমটায়। হ্যাড নট হার্ডলি এনি অফ দোজ কাইন্ডস, sorry, had hardly any of those kinds, had hardly not any of those kinds, had scarcely any of those kind, had hardly any of those kind। আমার মাথা এখন ঘোরাচ্ছে অপশনগুলো দেখে। The pharmacist had not hardly any of those kind of medicines. The pharmacist had not hardly any of those kind of medicine. The pharmacist had hardly any of those kinds হবে। হার্ডলি বলতে এখানে আসলে নেগেটিভ অর্থ বোঝায়, মানে একেবারেই নাই এমন বোঝায়। সো দ্য ফার্মাসিস্ট হ্যাড হার্ডলি এনি অফ দোজ কাইন্ডস হওয়া উচিত, এটা অন্তত আমার তাই মনে হচ্ছে। 8 নাম্বারটা বি হবে। ইয়েস, অ্যান্সার 8 নাম্বারটা বি। সো এরপরে হচ্ছে আমরা চলে যাবো 9 নাম্বার কোশ্চেনে। নো সুনার ডু দ্য বেলস রিং দেন দ্য কার্টন রোজ। আমরা একটু যদি এই কোশ্চেনটা দেখি, দাঁড়ান আমি একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, সো এখানে বলা হচ্ছে, আপনারা মনে হয় এতক্ষণ উত্তর দেখে ফেলেছেন অনেকে। সো নো সুনার ডু দ্য বেলস রিং দেন দ্য কার্টন রোজ। আচ্ছা, নো সুনারের পরে এখানে হ্যাড হয়, এটা আমরা সবাই জানি। নো সুনার হ্যাড দ্য বেল, রিং হবে না, রাং হবে না, র্যাং হবে না, রিং র্যাং হবে না। হ্যাডের পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সো এটা হবে রাং। সো 9 নাম্বারটা হবে ডি নাম্বার হবে হচ্ছে এখানে উত্তর। যাই হোক, আমাদের এই পর্যন্ত গেল। এবার আমরা 10 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 10 নাম্বার কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে they were all shocked at his failure in the competition. They were all shocked at his failure in the competition. দেখি আমাদের এখানে অপশনগুলো কি। they were all shocked
were shocked at all, had all shocked at, had all shocked by. সো এখানে অনেক কথাই বলা আছে, আমি আমি জানি না কেন জানি আমার হচ্ছে এই নাম্বারটাই সঠিক। ইয়েস, এই নাম্বারটাই আসলে সঠিক। শক এখানে প্যাসিভ হয়, সো দে ওয়ার অল শকড অ্যাট, আন্ডারলাইন অর্থ করে পরিবেশন হবে না। ওকে ফাইন, দেয়ার উড বি নো চেঞ্জ, আমরা তাই দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার শিটে। ওকে, পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। কারেক্টলি স্পেলস ওয়ার্ড, এই ওয়ার্ড আমি কোনোদিন জীবনে চোখেও দেখি নাই। ফ্ল্যামবয়েন্স, 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 আমি জানি না অ্যাকচুয়ালি, এটা আমি জানি না। সো আমি অ্যান্সার শিট দেখে নিচ্ছি, উত্তর হবে হচ্ছে এখানে 11-এর এ, ফ্ল্যামবয়েন্স। সঠিক বানানোর শব্দটি অপশন এতে রয়েছে, কি লিখছে সব বানানের, সরি, যার অর্থ জাঁকজমকপূর্ণ, ধুমধাম বা সমারোহ। সো ফ্ল্যামবয়েন্স মানে হচ্ছে জাঁকজমক বা ধুমধাম। খুব সুন্দর একটা শব্দ শিখলাম। তো এটা নিয়ে আমি একটা ফ্ল্যাশ কার্ড বানিয়ে ফেললাম। ফ্ল্যামবয়েন্স মানে হচ্ছে জাঁকজমক বা ধুমধাম। এখন চলেন পরবর্তী আমরা যে কোশ্চেনটা সেটা পড়ে ফেলি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এটা আবারও আগেরটার মতোই। সো এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনটা আমার আসলে পারা উচিত, এখানে আর থাকবে। সো অপশন এ হবে অ্যান্সার। ইয়েস, ঠিক আছে। এখানে খেয়াল করেন SYN, সিঙ্ক, প্রথম তিনটা যেই লেটার এটা সবার মিল আছে। CHRO হবে, CHON না, CHRO। সো এই দুইটা হচ্ছে বাদ, এই তিনটাই বাদ। সেখানে RO আছে, NIJA, এখানে NIJA SION না, এটা হবে TION। সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যেখানে একটা ছন্দর ব্যাপার স্যাপার থাকে সেটাকে আমরা বলি সিনক্রোনাইজেশন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। মিসাইল, মিসাইল হচ্ছে এটা হবে বি নাম্বারটা, এটা 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 হচ্ছে বি নাম্বারটা হওয়া উচিত। 14 নাম্বারটা বি। ইয়েস, মিসাইল হচ্ছে MISSILE, মিসাইল। ইট ক্যান বি কনফিউজিং ফর সাম অফ ইউ গাইস, বাট এটা অত কনফিউজিং হওয়া উচিত না বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে, কারণ সবাই সবাইকে মিসাইল মারতেছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে আমাদের হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা যদি আপনি না পারেন তাহলে আপনার প্রিপারেশনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে। সো আশা করি এটা পারা উচিত। সো এটা হচ্ছে আমাদের ইংরেজি অংশের আলোচনা। এখানে এটা হচ্ছে আমাদের মূলত, আমি আগেই বলেছি যে এটা হচ্ছে পেট্রো বাংলাতে আসা একটা প্রশ্ন। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক 2021 সালের পরীক্ষা। আমি শুধুমাত্র ইংরেজি অংশের আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা বাংলা অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনার উপকার হবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।